নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি বেরিয়েছি, আমাদের ওই বাড়িতে যাব পুজোর বাজার দিতে, মানে মায়ের জন্য নিয়েছি। এখন মিষ্টির সঙ্গে যাচ্ছি। আর দুষ্টুর ড্যাড বাড়িতে থাকলো। আর এই যে বাইকটা দেখছো, এই বাইকটা হচ্ছে আমার বিয়ের বাইক। এটা আমাকে বাবা দিয়েছিল বিয়ের সময়। এখন এটার বয়স 18 বছর হয়ে গেল, মানে আমার বিয়ে হয়েছে 18 বছর হলো, 18 বছর রানিং চলছে। তো দুষ্টু মিষ্টু মোটামুটি চালাই। গত বছর থেকে চালানো শুরু করেছে। তো এখন ভাবছি ওদের চালাতে বেশি দেবো না। আর বেশি দেওয়াও হয় না, কারণ হচ্ছে ওরা ভালো পারবে না, এখন অনেকটা ছেলে মানুষ আছে। আমি যখন সঙ্গে যাই তখনই ওদেরকে দিই, আর অন্য টাইমটা একা একা কখনোই ছাড়ি না। তো চালানো ভালোই শিখেছে, ভালোই চলে যাচ্ছে একদম। আমরা অনেকটা এসে গেছি। এটা হচ্ছে গোয়াসের রাস্তা। তোমরা অনেকে হয়তো দেখে থাকবে, যাদের এখানে বাড়ি, বুঝতে হয়তো পারছো। তো চলে এসেছি অনেকটা করিমপুরে। আমরা বাজার করি করিমপুরেই। মা হচ্ছে করিমপুরে বাজার করতে আসে, পেনশন তুলতে আসে তখন। এই যে গেটে দেখতে পাচ্ছ, বাড়িতে পৌঁছে গেছে। এটা হচ্ছে সুমনার ছেলে, ভাগ্নের ছেলে, সার্থকর নাম। তো আমাদেরকে দেখে পালিয়ে যাচ্ছে। আমরা এমন টাইমে এসেছি, ওর এখনও স্নান হয়নি, ওর মা বলল। কারণ হচ্ছে এখন বাজে মোটামুটি 12টা। আর বিকেলবেলায় আসেনি এই কারণেই, বিকেলবেলায় দুষ্টুমিষ্টুর টিউশন আছে। তো এই টাইমে চলে এসেছি। এখন কিছুক্ষণ গল্প করার পর মা বলল মিষ্টু দুটো ভাত খেয়ে নে। তো সুস্মিতা এখন ভাত দিয়ে গেল, মানে আমাদের ভাগ্নে বৌমা। আর ও ভাত খাচ্ছে। আমি কালকে একাদশী করেছিলাম বলে আমি আর খেলাম না। তো এখানে দিদিও আছে, দিদির সঙ্গে দেখা হবে। তো দিদিরা কেউই বলছে ভিডিওর সামনে যাব না, কারণ বলছে এমন টাইমে এসেছো, স্নান করিনি, আর মাথাটা আশ্রয় নেই, ভিডিও করো না। তো আমি বললাম ঠিক আছে, তোমাদের ভিডিও করছি না, একদমই সামান্য করব। আর আমি বলে দিব যে দিদি এখনও স্নান করেনি, তাই এরকম অবস্থা আছে। আর ওই যে বৌমা তো পালিয়ে যাচ্ছে। আর দিদির সঙ্গে এই নিয়ে একটু হাসাহাসি হলো। দিদি বলছে যে আমার ভিডিও করো না, আমি এইভাবে আছি। আমি বললাম কোনো অসুবিধা নেই, সামান্য একটুই করব। আমাদের ওই বাড়িতে যাওয়ার আগে ভাবলাম সায়াটা যখন পড়েছি তখন একটা গান ভিডিও করে রাখি, তাই একটু গানে বসেছিলাম। তোমরা সবাই ভালো থেকো, বাই, হরে কৃষ্ণ।